আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে একটু বাইরে যাচ্ছি কাঠগড়া বাজারে শোনো, একটু কেনাকাটা করার জন্য। বাইরে বেরোনোর দোয়া বলো। তো এখানে হচ্ছে আমরা রেডি হয়ে গেছি, আর দিহানকে রেডি করে আমি সবসময় এর উপরে বসাই দিই, ওই যেন আর দুষ্টুমি না করতে পারে, আর নামতেও পারবে না, কাপড় চোপড়ও নোংরা করবে না। ওকে কাপড় পরাই রেডি করে দিছি। আর এদিকে হচ্ছে রুমের লাইট ফ্যান সব কিছু বন্ধ করে দিচ্ছিলাম। আর ওর আব্বু রেডি হলো। রেডি হওয়ার পর ওকে হচ্ছে দুষ্টুমি করতেছিল ওর সাথে, নিয়ে হচ্ছে ওরা চলে গেল। আমি তালা টালা দিয়ে আসবো এখন। তো ভিতরে হচ্ছে লাইট ফ্যান প্লাস গ্যাসের চুলা সব কিছু চেক করে তারপর আমি বের হলাম। তো বের হওয়ার পর আমি দরজার লকটা এই জায়গায় লাগাই দিলাম। লাগাই দেওয়ার পর ওরা কিন্তু বের হয়ে চলে গেছে অনেক দূর পর্যন্ত। তারপরে আমি আসলাম, আসার পর দেখি অটো পাই নাই। তো ওরা হেঁটে হেঁটে রাস্তার ওই মাথা পর্যন্ত যাচ্ছিল, আমিও যাচ্ছিলাম। ভালোই লাগতেছিল, বেশ বাতাস আসতেছিল, বৃষ্টির পরের টাইম ছিল, তো বাতাসটা বেশ ঠান্ডা লাগতেছিল। আর এদিকে আমরা দোকানে চলে আসছি। আসার পরে দোকানটা অনেক বড় ছিল, তো অনেক রকম ফার্নিচার ছিল। আমরা মূলত আসছি হচ্ছে দোহার জন্য একটা প্লাস্টিকের পড়ার টেবিল কিনবো। তো ওর জন্য আরও ভালো কিনতে চাইছিলাম, কিন্তু ওইরকম ভালো কিনতে চাইলে মিরপুর যাইতে হবে। কাঠগড়া বাজারে ওইরকম আমি যেরকম দেখছিলাম ওইরকমটা এখানে পাইনি। তো এটাও ভালোই লাগলো শেষমেশ। তো এটা নিইনি, আমরা অন্য দোকান থেকে অন্যটা নিছি। দোহার আব্বুকে এটা দেখাইলাম, দেখানোর পর বলতেছে আরও কয়েকটা দোকান দেখি চলো। তো তারপরে অন্য দোকানে চলে আসলাম। দোহার আব্বু টেবিল দেখার পর, মানে আমরা এখান থেকে যে এর পাশে একটা রেড কালার টেবিল আছে, এটা নিয়েছি। তো ওটার সাথে ম্যাচিং করে চেয়ার খুঁজতেছিল। তো এরপরে কেনা হয়ে গেলে আমাদেরকে দোকানে রেখে ওই আরও কী জানি কিনতেছিল, আমাদেরকে এই জায়গায় বসাই দিয়ে। তো এই টেবিলটা কিনছি আর এই চেয়ার দুইটা কিনছি, আমার পাখি দুইটাকে এই জায়গাটায় বসাই দিছি। আর দিহান খুব খুশি ছিল, ওই বাইরে আসলে এমনিতেই খুব খুশি হয়, ছেলেটা খুশিতে চিৎকার দিচ্ছিল ওই জায়গায়। আর দোহা হচ্ছে দেখেন এতবার বলতেছিল যে আসো আমরা হচ্ছে এই যে লাভ সিম্বলটা করে দেখাই, কিন্তু দেহান তো বুঝতেছিল না সেটা। তো এরপরে আমরা চলে আসলাম হচ্ছে ফলের দোকানে। আমাদেরকে পাশে এই ব্যাগের এই দোকানটাতে রেখে ওই হচ্ছে গেছে ফল কেনার জন্য দোহার আব্বু। এদিকে দিহান হচ্ছে পাশে একটা খেলনার দোকান ছিল, দিহান যে এরকম করবে আমি ধারণাও করিনি। তো খেলনার দোকানে এসে খেলনা দেখে খুব জেদ করতেছিল। এমনিতেও বাইরে গেলে আমাদের খেলনা কেনাই হয়, তো পরিচিত একটা দোকান আছে, ওই দোকান থেকে আমরা কিনি। আর এই জায়গাটাতে দিহান এত জেদ করতেছিল, আমি ধারণাই করিনি যে ওই এরকম করা শিখছে বাইরে গিয়ে। তো এই যে পরিচিত যে দোকানটা ছিল, ওই ভাইয়ার দোকানে আসার পর দোহা মনে হচ্ছে যা পাচ্ছে সেটাই নিচ্ছে এখান থেকে। তো গাড়ি নিল, ক্লে নিল, আর ওই পাশে একটা মাছ ছিল, খেলনা মাছ, ওইটা হচ্ছে দেহানের জন্য নিলাম। আর এই দোকানদার ভাইয়াটাও হচ্ছে দোহার আব্বুকে খুব বোঝাচ্ছিল, মানে বিক্রি করার জন্য। আর একটা নতুন বই আসছে, এটা দেখাচ্ছিল যে দোহার জন্য কিনতে পারেন বইটা হচ্ছে উনি ব্যাটারি দিয়ে ইনস্টল করে দিল, মানে ব্যাটারি দিয়ে সব কিছু সেট করে দিল এই জায়গাটাতে দিয়ে দেখাচ্ছিল। শুরু করে তো দোহার আব্বুর হচ্ছে খুব পছন্দ হয়েছে বইটা আমরা কিনে নিলাম। নেওয়ার পর হচ্ছে এই জায়গাটাতে দেখেন দিহান খুব জেদ করতেছিল ওই যে গাড়িটা হাতে নেবে জন্য। শেষমেশ নেওয়ার পরে থামলো। আসলে দিহান যে এরকম বাইরে আসলে করবে এটা ধারণাই করিনি আমি, কারণ বাড়িতে ওই খুব চুপচাপ থাকে আর খুব ভদ্রভাবে থাকে। তো যাই হোক, এরপরে আমরা হচ্ছে চলে যাচ্ছি। আমাদের সাথে কিন্তু অনেক জিনিসপত্র ছিল। এরপর বাইরে বের হয়ে আমরা হচ্ছে একটা অটো নিয়ে চলে আসলাম। আসার পরে এই জায়গাটাতে হচ্ছে টেবিলটা সেট করে রাখছি, মানে দোহা যে জায়গায় পড়তে বসবে। প্রথমে খুবই খুশি হয়েছে টেবিলটা দেখে, কিন্তু পড়াশোনা করুক বা না করুক ওর জিনিসপত্র কিনলেই ওই খুশি হয়। আর এইটা দেখে আমি খুব ভয় পাইছি যে দিহান এখানে কী করে রাখছে, কিন্তু দেখেন এটা হচ্ছে ক্লে এক জায়গায় করে এখানে দোহা হচ্ছে রেখে দিছে ক্লে। কিন্তু ওই রাত্রে মানে যখন নিয়ে আসি তখনই প্রায় বলতে পারেন সবগুলো ক্লে বের করে ওর খেলা হয়ে গেছে, মানে নষ্ট করে বলছে। দেখেন ক্লে দিয়ে একটা বল বানায় রাখছে। আমি খুব মন খারাপ করছি যে এই ক্লে দিয়ে মানুষ অনেক সময় টাইম পাস করতে পারে, এটা ওটা বানাইতে পারে, আর ওই একেবারে সব ক্লে বের করে একটা এই যখন গোল একটা বল বানায় ফেলছে। আর দিহান ওর মাছটা দিয়ে এই জায়গায় খেলতেছিল, খুব ভয় পাচ্ছিল ওই মাছ দেখে। আল্লাহ হাফেজ।